প্রতি বছরের ন্যায় এবারও ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোনাইমুড়ি কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্বজুড়ে 50 প্রকল্পের প্রবক্তা ক্যাপ্টেন এ.কে.এম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। প্রধান অতিথি বিশ্বজুড়ে ফাউন্ডেশনের মানবিক কাজের পরিধি সম্পর্কে জানতে পেরে বিস্ময় প্রকাশ করেন। এই ফাউন্ডেশনের কাজ কিন্তু শুধু নোয়াখালী, সোনাইমুড়ি বা চাটখিলের মধ্যে সীমিত নয়। আমি তো জানতামই না যে এটা পৃথিবীর 15টারও বেশি দেশে তার কার্যক্রম আছে এবং এর যে ফাউন্ডার, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফাউন্ডার ক্যাপ্টেন কিবরিয়া, সে তার মডেল জাতিসংঘে উপস্থাপন করেছে। অক্সফোর্ডে তার মডেল নিয়ে কথা হচ্ছে এবং হি ওয়াজ রিকগনাইজড ফর দ্যাট। এটা কিন্তু সহজ কথা না। অনুষ্ঠানে ক্যাপ্টেন কিবরিয়া বলেন, শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই হবে না, আমাদের প্রকৃত মানবিক মানুষ হতে হবে। আমরা ছোটবেলা থেকেই আমরা একজন আরেকজনকে শিখিয়েছি, বাচ্চাদেরকে শিখিয়েছি, পরিবারে শিখিয়েছি যে ভবিষ্যতে আগে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হতে হবে, এরকম কিছু হতে হবে আর কি। তো একটা জিনিস যেটা হলো যে আমার যে লক্ষ্যটা, এই লক্ষ্যটা আমরা যেটা ধারণ করেছি আমাদের দৃষ্টিকোণ থেকে বা আমার দৃষ্টিকোণ থেকে এটা এইভাবে লক্ষ্য হওয়া উচিত নয়। লক্ষ্য হলো এরকম যে আমি ডাক্তার হয়ে হয়তো 1 কোটি লোককে সাহায্য করবো বা 1 লাখ লোককে পাশে দাঁড়াবো। অর্থাৎ যে আমি একটা প্রফেসর হয়ে আমি হয়তো 1000 লোককে ফ্রি শিক্ষার ব্যবস্থা করে দেব, অথবা আমি একজন সাধারণ স্কুল শিক্ষক হয়ে আমি 100 লোককে সাহায্য করবো। এরকম একটা ইঞ্জিনিয়ার হয়ে আমি এমন একটা টেকনোলজি বের করবো যাতে করে আমি পৃথিবীতে একটা পরিবর্তন আনতে পারবো। অর্থাৎ এটা বলা হচ্ছে যে আমার টার্গেট, লক্ষ্যের সাথে যদি মানবতা যুক্ত না থাকে সেটা কোনোদিন লক্ষ্য হতে পারে না। ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মহসিন উদ্দিন আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, এমএসি গ্লোবাল গ্রুপের অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর তানভীর আহমেদ, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান এবং উপজেলা সমাজসেবা অফিসার কাজী মোহাম্মদ ইমরান। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের চলমান 50 প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। এ সময় চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের 120 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে অতিথিগণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। শিক্ষার্থী ও অভিভাবকরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোস্তফা হাজেরা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একটি পরীক্ষার জন্য পুরস্কার দেওয়া হয়েছে। তাদের বিষয়ে কি বলবো, তাদের বিষয়ে তো পুরো বিশ্বই জানে। তাদের অবদান গরিব শিশু, যুবক এবং সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে অনুষ্ঠানকে আমি অন্তঃস্থলে ধন্যবাদ জানাই। আমাদের পিছিয়ে পড়া যে সমস্ত মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদেরকে উদ্বুদ্ধকরণ এবং তাদেরকে বৃত্তি প্রদানের মাধ্যমে আজকে যারা অজপাড়া গ্রামে পড়ে রয়েছে, একদিন তারা দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে অবদান রাখবে। আমার খুবই ভালো লাগছে এই যে বৃত্তিটা পাইছি। এটা আমার জীবনের প্রথম আমি এটা হাতে পাইছি, আমার খুব অনেক খুশি লাগতেছে। এবং এটি আমি ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা আমি এটি পেয়েছি। আমি 8ম স্থান অধিকার করেছি। এটি চমৎকার এবং মহৎ অনুষ্ঠান। এটা জাতি গড়ার জন্য এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র পরিসর থেকে অবদান রাখলে একটা রাষ্ট্র উন্নত হবে এবং রাষ্ট্র হিসাবে এটা একটা আদর্শ রাষ্ট্র হিসাবে গঠিত হবে। অবশ্যই একটা প্রশংসনীয় কাজ। আমি অভিবাদন জানাচ্ছি এবং ওনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জাতীয় একটা যুগ উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সকল অভিভাবক এবং সকল শিক্ষার্থীদের মাঝে ওনাদেরকে বৃত্তি প্রদান করার জন্য, এই জাতীয় সাহসী প্রশংসামূলক কাজ করার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।